শীতকালের বাঁধাকপি দিয়ে এই স্বাস্থ্যকর রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীজ ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই বাঁধাকপির রেসিপিটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা বাঁধাকপি। এই অর্ধেকটা বাঁধাকপির পুরোটাও আমার লাগবে না, তবে আপনারা যতটুকু বানাবেন সেই অনুযায়ী বাঁধাকপির পরিমাণটা বাড়িয়ে নেবেন। প্রথমেই বাঁধাকপিটাকে আমি দুখণ্ড করে নেব। ঠিক এইভাবে বাঁধাকপিটাকে প্রথমেই আমি কেটে নেব। কেটে নিয়ে আমি যে নরম দিকটা আছে সেই দিকটার থেকে কেটে নেব, এতে এটা বানাতে সুবিধে হবে। তবে শীতকালের বাঁধাকপি কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর এই সময়ের বাঁধাকপিতে একটা কিন্তু সুন্দর মিষ্টি ভাব থাকে। গ্রীষ্মকালের সময়ের বাঁধাকপি হলে সেটা সেদ্ধ হতেও সময় লাগে। আর গ্রীষ্মকালের বাঁধাকপিতে শীতকালের বাঁধাকপির মতো স্বাদটাও কিন্তু থাকে না। তাই এই রেসিপিটা আপনারা শীতকালের বাঁধাকপি দিয়ে করার চেষ্টা করবেন। দেখুন সমস্ত বাঁধাকপিগুলোকে ঠিক এইভাবে কুচি করে কেটে নিতে হবে। যতটা সম্ভব মিহি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এই রেসিপিটা ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন আমি সমস্ত বাঁধাকপিটাকে একদম মিহি কুচি করে কেটে নিচ্ছি। ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে। এগুলো থাক ততক্ষণ অন্যদিকে আমি দেখুন নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু একদম মিহি কুচি করে কাটার প্রয়োজন নেই। এটাকে ঠিক এই রকম গোল গোল করে কেটে নিতে হবে। দেখুন পেঁয়াজটাকে ঠিক এই রকম আমি রিংয়ের মতো করে কেটে নিচ্ছি। এখানে আমার একটা পেঁয়াজেরই প্রয়োজন হবে। দেখুন সমস্ত পেঁয়াজটাকেই আমি কেটে নিয়েছি। এখন অন্যদিকে আমি একটা পাত্রে কিছুটা গরম জল বসিয়ে একটা এই রকম ছাঁকনি বসিয়ে দিলাম। এর উপরে দিয়ে দিচ্ছি দেখুন সমস্ত বাঁধাকপিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সমস্ত বাঁধাকপিটাই দিয়ে নিতে হবে। দেখুন দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজগুলো। সমস্ত পেঁয়াজগুলোকে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। দেখুন দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে আমি এগুলোকে ভাপে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 15 মিনিটের মতো আমি এটাকে হতে দিয়েছিলাম। দেখুন সুন্দর এটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে সাইডে রেখে এখানে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে কয়েক কোয়া রসুন দিয়ে দেব। রসুনগুলোকে দিয়ে রসুনটাকে লাল করে ভেজে নিতে হবে। দেখুন সমস্ত রসুনগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। এখন এগুলোকে তুলে নেব। সমস্ত রসুনগুলোকে তুলে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকেও ভেজে নিয়ে তুলে নেব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকেও তুলে নেব। সমস্ত রসুন আর শুকনো লঙ্কাটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে দেখুন আমি বাঁধাকপিটাকে নিয়েছি। এটাকে হাতের সাহায্যে ঠিক এইভাবে মেখে নেব। তবে লক্ষ্য রাখতে হবে মাখার সময় একদম যেন নরম হয়ে ঘেটে না যায়। যদি একদম বাঁধাকপিগুলো নরম হয়ে ঘেটে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না। একটু ছাড়া ছাড়া থাকবে আর মাখা থাকবে, সেই রকম অবস্থাতেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। দেখুন এটা আমার প্রায় মাখা হয়ে গেছে। এখন অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি যে পেঁয়াজটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেটাকেও ঠিক এইভাবে একটু মেখে নেব। এর সঙ্গে লঙ্কাটাকেও একসঙ্গে নিয়ে মেখে নিতে হবে। আমি 2টো লঙ্কা নিলাম। লঙ্কাগুলোতে ভীষণ ঝাল, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা দেবেন। দেখুন লঙ্কাটাকে দিয়েও আমি ভালো করে মেখে নিচ্ছি। লঙ্কাটা আর পেঁয়াজটা একসঙ্গে ভালো করে মেখে নিয়ে এটাকে বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে হালকা হাতে বাঁধাকপিটাও কিছুক্ষণ মেখে নেব। যেই রসুনগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে নিয়ে ঠিক এইভাবে ভেঙে নিতে হবে। এই ভাজা রসুনের গন্ধটা কিন্তু এর মধ্যে ভীষণ সুন্দর লাগে। একটা ছোট সাইজের টমেটো দিলাম। দিয়ে সমস্ত কিছুকে একসঙ্গে মেখে নিতে হবে। এর মধ্যে থেকে কিন্তু একটা স্যালাডেরও আপনারা স্বাদ পাবেন।
দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি যে শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে ভেঙে নিয়েছি। এই রসুন ভাজার, এই শুকনো লঙ্কা ভাজার ফ্লেভারটা কিন্তু এর মধ্যে ভীষণ সুন্দর লাগে। কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা অবশ্যই সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই খেতে ভালো লাগবে। দেখুন, ভীষণই হেলদি একটা রেসিপি। গরম ভাতের সঙ্গে শীতকালে একবার খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। তৈরি হয়ে গেছে বাঁধাকপির ভর্তা। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।